অ্যাশেজেও দেখিনি যে এত ভালো খেলেছে ইংল্যান্ড। ইন্ডিয়া ওখানে স্ট্রাগল করে, সব দেশেই স্ট্রাগল করে। ফার্স্ট ডে এত ভালো তারা কাটায় না। অস্ট্রেলিয়ার মিডিয়া হোক, সেখানকার কন্টেন্ট ক্রিয়েটর হোক, তারা যে কথা বলছিল এবং ম্যাচের আগের দিন যেখানে কামিংসও বলছিলেন যে রাহিত রানাকেও সে চেনেন না। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বা তৃতীয় স্থানেও যেতে পারে, আমরা কি সেই স্বপ্নটা দেখতে পারি কিনা? না, অবশ্যই দেখতে পারি। শান্ত খুবই ভালো ক্যাপ্টেন, সেই স্বপ্ন দেখাতে পারেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে হান্নান সরকারকে প্রশ্ন করা হয়েছিল, অস্ট্রেলিয়া যদি 70 রানে 7 উইকেট হয় সেটা কি স্বপ্নের মতো মনে হবে না বাস্তব মনে হবে? আজ অস্ট্রেলিয়া 200 রানের আগে অল আউট হয়ে গেছে। অনেকে স্বপ্নের মতো ভাবছেন, কিন্তু বাংলাদেশ বাস্তবে তা করিয়ে দেখিয়েছে। ডারউইন টেস্টে বাংলাদেশ দ্বিতীয় দিন কেমন করবে, আজ বা কেমন করলো, তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম। মাঝার, প্রথম দিনটা হান্নান সরকার যেটা বলেছিলেন অবাস্তব না, কিন্তু স্বপ্নের মতো মনে হবে, আসলে কি স্বপ্নের মতো মনে হচ্ছে কিনা? স্বপ্নের থেকে বেশি কিছু মনে হচ্ছে আমার কাছে। মানে সবশেষে অ্যাশেজেও দেখিনি যে এত ভালো খেলেছে ইংল্যান্ড। ইন্ডিয়া ওখানে স্ট্রাগল করে, সব দেশেই স্ট্রাগল করে। ফার্স্ট ডে এত ভালো তারা কাটায় না। সো বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে যা করেছে, এখানে যা করলো, এবং প্রস্তুতি ম্যাচের পর অস্ট্রেলিয়ার মিডিয়া হোক, সেখানকার কন্টেন্ট ক্রিয়েটর হোক, তারা যে কথা বলছিল এবং ম্যাচের আগের দিন যেখানে কামিংসও বলছিলেন যে রাহিত রানাকেও সে চেনেন না। সো সব কিছু জবাব হতে পারে যে এত ভালো একটা শুরু করেছে, এত ভালো শুরু করছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কোনো ফ্লুক ছিল না, এটা কোনো মানে হঠাৎ করে হয়েছে এমনটা নয়। একেবারে প্রপার একটা টেস্ট ক্রিকেট খেলেছে বাংলাদেশ। নাহিদ রানা নেই, সেখানে হাসান মাহমুদ এখন প্রপার টেস্ট বোলিং করেছে। ব্যাটিংয়ে আমি খুবই অবাক হয়েছি। আমি অনেকবার বলেছি আমার ব্যাটিং পরামর্শক দরকার, অস্ট্রেলিয়া থেকে কাউকে রাখা যেত, বা ব্যাটিং ভালো কোচ দরকার, অনেক সমালোচনা করেছি। সো সেখানে মুমিনুল যেই ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছেন, সেখানে তানজিদ তামিম যে অ্যাপ্রোচ দেখিয়েছেন, যেভাবে সাদমান শুরু করেছেন, এক কথায় অসাধারণ অসাধারণ। এবং হ্যাঁ, বোলারদের কথা যতই বলি ততই কম বলা হবে যে ড্রিম ডেলিভারিতে তাসকিন উইকেট নিয়েছেন বা বোল্ড করেছেন, এবাদত যেভাবে শুরু করেছেন, ভয় সৃষ্টি করেছেন, এবং খুবই দারুণ স্মুথ বোলিংয়ে 6টা উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। অসাধারণ। দেখুন, আমার কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাকগ্রা বল করছে। মানে ম্যাকগ্রা যেমন আস্তে এসে একটা স্মুথ একটা অ্যাকশনে বল করে উইকেট নিতেন, সেম মনে হয়েছে যে হাসান মাহমুদ একটা ম্যাকগ্রা তাদের এগেন্সে বল করছে। সো স্বপ্নের থেকে বেশি হচ্ছে আমার কাছে এটা। বাংলাদেশ 102 রানের মতো পিছিয়ে আছে। আগামীকাল প্রথম সেশন, সেটা ম্যাচ ডিসাইডিং হতে পারে অনেকটা। এটা যেমনটা ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ম্যাচ শেষে বিশ্লেষকরাও বলেছেন যে আগামীকাল প্রথম সেশন অস্ট্রেলিয়া অনেকটা অ্যাগ্রেসিভ বোলিং করার চেষ্টা করবে। মাঝার, আপনার কি মনে হয় আগামীকালকে প্রথম সেশন? আমরা বাংলাদেশে অনেকবার দেখেছি প্রথম দিনটা ভালো যায়, কিন্তু দ্বিতীয় দিনে প্রথম সেশনে একদম অল আউটের দ্বার প্রান্তে চলে যায়। আপনার কি মনে হয় কালকে প্রথম সেশনটা কি এই টেস্টটা ডিসাইডিং হয়ে যাবে কিনা? না, অবশ্যই অবশ্যই ডিসাইডিং বলা কঠিন। বাংলাদেশ পিছিয়েও পড়তে পারে, শুরুতে উইকেট হারাতেও পারে। আপনি বলেন যে অস্ট্রেলিয়া কাম ব্যাক করতে পারে, ভাই অস্ট্রেলিয়া এমন ম্যাচ অনেক জিতেছে। ইংল্যান্ডের এগেনস্টেও জিতেছে, ইংল্যান্ডের এগেনস্টে 200-র আশেপাশে অল আউট হয়েও ম্যাচ জিতেছে। যদিও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে ব্যাটিংয়ে, আপনি যদি একটা পার্টনারশিপ হয়, 24 ওভার খেলা শেষ হয়ে গেছে, বলটা পূরণ হয়ে গেছে একটু, এখন যে অন্যরা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করে এবং একটা পার্টনারশিপ হয়, আমরা সবাই জানি যে শান্ত, মুশফিক এবং লিটন কী করতে পারেন, এবং বিশেষ করে কনফিডেন্স পাওয়ার পর মিরাজকে আমি পরেই রাখলাম। মিরাজ হয়তো বা কতক্ষণ টিভি আমি আশাবাদী হতে চাই না, অত বেশি করলে তো দারুণ কিছু হবে। বাট এই তিনজনের মধ্যে একজন তো সেঞ্চুরি করার মতো রাখতে পারে অ্যাবিলিটি। সেঞ্চুরি না হলো দুজন যদি 50 আপ করে, তাহলে তো রান আমাদের 70-80 রান লিড পেয়ে যায়। আর একজন যদি 40 করে, আমরা 120 রানের মতো লিড পেয়ে যাই। সো এটা অনেক বড় একটা বিষয়। সো আমার মনে হয় যে বাংলাদেশ দল ভালো একটা অবস্থানে আছে, এবং ব্যাটাররা যে আত্মবিশ্বাস পেয়েছে সেটা যদি বাকিরা কাজে লাগাতে পারে, আমরা অবশ্যই লিড নিতে পারি, এবং সেখান থেকে এই ম্যাচটা জয়ের স্বপ্ন দেখার ভুল হবে না যে আমরা জয়ের স্বপ্ন দেখতে পারি কি পারি না। কারণ উইকেটটা খুব বেশি কঠিন মনে হয়নি আমার কাছে। যখন শুরুর 20টা ওভার খুবই ইম্পর্টেন্ট ছিল। অনেকেই বলেছে, যেমন ট্রেভিস হেডও মনে হয় বলেছে যে কোনো কারণে টস জিতে যদি বোলিং নিত ভালো হতো, বা বোলিং নিতেন, কারণ ওই সময়টা ব্যাট করা কঠিন ছিল, নিজেকে ব্যাট করেছে, কষ্ট করতে হয়েছে। সো সব কিছু মিলে বাংলাদেশের পক্ষে এখন আছে। আর অস্ট্রেলিয়া সবসময় স্ট্রং টিম, তারা অনেক স্ট্রং টিম, স্ট্রংলি কাম ব্যাক করার চেষ্টা করবে। এবং শুধুমাত্র অস্ট্রেলিয়ার কন্ডিশনে না, এটা যদি যে কোনো কন্ডিশন হোক, একদম ফ্ল্যাট উইকেট হোক, সেখানেও এখান থেকে মানে এই অবস্থায় কাম ব্যাক তারা করতে পারে। সো অবশ্যই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। দর্শকদের জন্য যদি একটা প্রেডিকশন দিয়ে থাকেন, বাংলাদেশের প্রথম ইনিংস আপনি কত স্কোর দেখছেন? এমনকি বাংলাদেশ কি কালকে 3টা সেশনও কাটিয়ে দিতে পারে কিনা? আমি তো এটাও আশা করিনি। মানে স্বপ্নের মতো লাগছে, বললাম না যে বাংলাদেশি ব্যাটাররা জিম্বাবুয়েতে মাত্র 92 ওভার ব্যাট করেছে, 2বার ব্যাট করে। প্রস্তুতি ম্যাচে 22 ওভারে অল আউট হয়েছে। সো সব কিছু মিলে আমি একটা বড় যেখানে কথা বলেছি, আপনার সাথে কথা বলেছি, আমি কখনোই আশাবাদী হইনি যে বাংলাদেশ ব্যাটাররা ভালো করবে। এখনও 96 রানে 1 উইকেট, এখনও এমন নয় বাংলাদেশ 300 করে ফেলেছে। কারণ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল
54 রানে অল আউট হয়েছে, সেখানে 73 রান করলে ইনিংস ডিফিট হতো না, সেটাও হয়েছে। সো আমার মনে হয় যে যদি আপনি বলেন প্রেডিকশনের কথা বললেন, খুবই টাফ বলা। সবাই বললো যে সেকেন্ড টেস্ট মানে সেকেন্ড ডের ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল, সবাই বলছে তো স্বপ্ন বা আশা করছে 300-350 করবে, আমি বলবো বাংলাদেশ দল হয়তো বা 260-270 এরকম রান করবে, কারণ অস্ট্রেলিয়া কামব্যাক করার চেষ্টা করবে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, এবং তারা তাদের কন্ডিশনে জানে, আজ রাতে প্ল্যান করবে, খুব ভালোভাবেই জানে। সো আমি বিশ্বাস করি বাংলাদেশ দল হয়তো বা লিড পাবে 60-65 রানের বা 70 রানের, এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামবে। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি প্রেডিকশন দিচ্ছিলেন বাংলাদেশ হয়তো 260-70 করবেন। বাংলাদেশের শুরুটা অনেকটা স্বপ্নের মতো হলো, আমরা আরেকটা স্বপ্নের কথা দেখতে পাচ্ছি এখন, বাংলাদেশ কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কিনা। মাঝার অনেকটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের হোম টেস্ট রয়েছে 3টা থেকে 4টা, এইগুলো যদি জিততে পারে সবগুলো, আমরা ইকুয়েশনটা দেখেছি, অস্ট্রেলিয়ারও সেম ইকুয়েশন, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াতে অ্যাওয়ে টেস্টে 2টা টেস্ট ড্র, আর আফ্রিকাতে অ্যাওয়ে টেস্টে সবগুলো ড্র বা একটা জিততে পারে, আর ঘরের মাঠে সবগুলো ভালো সিরিজ জিততে পারে, শুধু হারলে হবে না, সিরিজটা জিতলে হবে, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের 2য় বা 3য় স্থানেও যেতে পারে। আমরা কি সেই স্বপ্নটা দেখতে পারি কিনা? না, অবশ্যই দেখতে পারি। শান্ত খুবই ভালো ক্যাপ্টেন, সেই স্বপ্ন দেখাতে পারেন, 5-6 থাকতে পারে। আমি ফাইনালের স্বপ্ন কখনো দেখি না, পারবে না, সম্ভব না বাংলাদেশের পক্ষে। ধারাবাহিকতা খুবই জরুরি, এবং আমরা জানি যে বাংলাদেশ দল এর আগে ভালো করেছে, পাকিস্তানে জিতেছে, এবং সব কিছু মিলিয়ে টেস্টে ভালো পথে আছে। আমরা টেস্টকে হাইপ দেই না, জয় মনে রাখি না, এই জন্য হয়তো আমরা খুব বেশি আলোচনা করি না, বাট টেস্টে ভালো করছে, এটা একটা বড় বিষয়। একটা বিষয় হচ্ছে যে ওই স্বপ্ন দেখে প্রেশারে ফেলে লাভ নেই। বাংলাদেশ দল এই টেস্টে জিতে যাচ্ছে, এই টেস্ট জিতবে, আপনি সেটা বলতে পারেন? আমি যেটা আশা করছি তার থেকে বেশি কিছু বাংলাদেশ দল করেছে, বলো না স্বপ্নের থেকে বেশি কিছু করেছে। আপনি ওদেরকে অল আউট করে দিয়েছেন 53 ওভারে, ওদেরকে আপনি অল আউট করেছেন 200 নিচে, ওদের মাটিতে অ্যাস্ট্রেজে, এবং ওদের থেকে আপনি উইক টিম নিয়ে নেমেছেন, ওরা বেস্ট 11 নেমেছে, বাংলাদেশ বেস্ট 9 নিয়ে নেমেছে, রানা এবং শরীফুল নেই। তো সেই দিক থেকে যা আমরা আশা করেছিলাম, সম্মান নিয়ে ফিরতে হবে, ভালো করতে হবে, সেটা আমরা করে ফেলেছি অলরেডি। বাংলাদেশ দল জিতবে এই আশা করেন না আপনি এখন, বাংলাদেশ দল কন্টিনিউসলি ভালো খেলুক, কারণ ভাই এখনও 50-50 ম্যাচ, মানে 50-50 এখনও 50-50, ওদেরকেই একটু এগিয়ে রাখবেন আপনি, এই বাজে অবস্থা পরে ওদেরকেও এগিয়ে রাখবেন। সো এটাই ক্রিকেট। আমার মনে হয় যে বাংলাদেশ দল 3 দিনে খেলা শেষ হয়ে যাবে, 2 দিনে শেষ হয়ে যাবে, ইনিংসে হারবে, সেই সবের থেকে অনেক ভালো করে সেটা ওয়ার্ল্ডে আলোচনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ দল যা করেছে সেটা সবশেষে অ্যাশেজে ইংল্যান্ড করতে পারেনি। সো এর থেকে আরও কী আশা করেন? প্রেশারলেস খেলুক, এটাকে আমরা উদযাপন করি, এবং এই ধারাবাহিকতা থাক। হয়তো এই ম্যাচে ভালো করলাম, হয়তো 3-4 উইকেটে হারলাম, যদি হারি, যেটা তো অবশ্যই আশা করবো আমরা, ড্র তো হবে না এই ম্যাচে, ধরুন যদি হেরে যায় সেটাও যেন 3-4-5 উইকেটের নিচে হয়। আর সাথে হচ্ছে নেক্সট ম্যাচেও যদি আমরা কোনো কারণে 4th দিনে ম্যাচ নিতে পারি, সেখানেও যদি আমরা হয়তোবা 40 রানে হারলাম, হয়তোবা আমরা হারলাম সেখানে আবারও 3-4 উইকেটে, হ্যাঁ এখানেও হচ্ছে, মানে 2 ম্যাচে যেন ক্লোজ হারি, 20-30 রানে হারলাম বা 3-4 উইকেটে হারলাম, লড়াই করে হারলাম, তাহলেই আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি। এবং আপনি মাথায় রাখবেন যে এখানে যদি আমরা ওদের এগেনস্টে খেলছি, এই আত্মবিশ্বাস আমরা কী দিবে? ধরেন আপনি ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে খেলছেন এবং বেস্ট বোলারদের সাথে ব্যাট করছেন, এই আত্মবিশ্বাসটা তো অনেক বড়। আমি আবারও বলছি কোট করে যে 2003 সালে বাংলাদেশ দল 2টাতে ইনিংসে হেরেছিল এবং খুব দারুণ কিছু করে না, কিন্তু এরপরে সিরিজটা বাংলাদেশ দল পাকিস্তানের এগেনস্টে যা করেছে, মুলতানে বাংলাদেশ জিততে নিয়েছিল, 2-1 আম্পায়ারের সিদ্ধান্ত অথবা বাংলাদেশ ভুল না করলে জিতে যেত। সো চিন্তা করে দেখুন ইম্প্যাক্টটা কী। সো আমার মনে হয় বাংলাদেশ দল এখানে যা করবে সেটার একটা সুদূর প্রসারে একটা ইম্প্যাক্ট থাকবে। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, এই সিরিজটা ভালো করতে পারলে বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আগামীকাল আমরা প্রত্যাশা করতেই পারি বাংলাদেশ একটা বড় ধরনের লিড পাবে। আগামীকাল টেস্টে কী হয় সে পর্যন্ত দেখার অপেক্ষা রইল। আমরা আবারও যুক্ত হবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, আমাদের সঙ্গী থাকুন। ধন্যবাদ।